তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সরলরেখার থার্ড পার্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ 7F অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে, অসীম কুমার সাহার বইয়ের সেই ম্যাথমেটিক্যাল প্রবলেম থেকে কিছু প্রবলেম আমরা সলভ করে দেখব, যে কীভাবে সেই প্রবলেমগুলো সলভ করা যায়। তো শুরু করা যাক। আমাদের প্রথম যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে মূলবিন্দু এবং দুইটা রেখা দেওয়া আছে, রেখা দ্বয়ের ছেদবিন্দুকে সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো আমরা জানি যে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে সেই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিভাবে বের করতে হয়। y minus y1 by y1 minus y2 equal x minus x1 by x1 minus x2, এই সূত্রের মাধ্যমে সেখান থেকে আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারি। তো এখানে বিষয়টা হচ্ছে একটা মূল বিন্দু দেওয়া আছে আর একটা বিন্দু আমাদের দেওয়া নেই, বাট দুইটা সরলরেখার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ বলা হয়েছে। তো এখান থেকে যদি এই দুইটা ছেদ, এই রেখাটা যদি বিন্দুগামী হয় অর্থাৎ ছেদ করে, তাহলে কিন্তু এখান থেকে আমরা একটা বিন্দু পাবো। সমাধান করলে x আর y এর মান একটা পাবো। তাহলে এই একটা বিন্দু পাচ্ছি এবং মূল বিন্দু দেওয়া ছিল, তাহলে এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা খুব সহজেই বের করতে পারবো। তো তার আগে আমাদের এই দুইটি সমীকরণকে সমাধান করে x আর y এর মানটা বের করতে হবে। তো এই দুটাকে সমীকরণকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে সেটা প্রতিস্থাপন, অপনয়ন অথবা বজ্রগুণন অথবা নির্ণায়কের মাধ্যমে এটাকে সমাধান করতে পারি। তো আমরা আজকে অপনয়ন পদ্ধতিতে এটাকে সমাধান করব, অর্থাৎ যোগ বিয়োগের মাধ্যমে এটাকে সমাধান করার চেষ্টা করব। তো 1 নম্বর সমীকরণকে কিছু দ্বারা গুণ করা লাগবে না, 2 নম্বর সমীকরণকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে হয়ে যাবে। তাহলে 2x minus 3y plus 4 equal 0। আমাদের এটা প্রথম সমীকরণ। দেন আমাদের দ্বিতীয় সমীকরণে আমরা কি বলছিলাম, 3 দ্বারা গুণ করব। তাহলে এখানে যদি 3 হয় তাহলে 3y কেটে যায়, তার জন্য আমরা এখানে 3 দ্বারা গুণ করব। তাহলে 3x plus 3y minus 3 3 9 সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই এই দুটো কেটে দিতে পারি এবং এখান থেকে আমরা লিখতে পারি 5x, এখানে হয় -5, সেটা এপিসিকলি হয় 5, অর্থাৎ আমরা x সমান সমান লিখতে পারি 1। তাই x এর মানটা আমরা যে কোনো সমীকরণে বসাতে পারি, এটাতে বা এটাতে, যে কোনো একটাতে বসালে হয়ে যাবে। তো আমরা প্রথমটাতে বসাই, তাহলে 2 into 1 অর্থাৎ x এর মান যদি 1 হয় 2 into 1 অর্থাৎ 2 minus 3y plus 4 equal 0। এখান থেকে আমরা লিখতে পারি যে minus 3y equal minus 6। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে y equal 2। তাহলে কিন্তু আমরা x আর y এর মানটা পেয়ে গেলাম। তাহলে সেটা কত, 1 আর 2। তাহলে আমাদের দুইটা বিন্দু দেওয়া থাকতো, তাহলে সেখান থেকে আমরা খুব সহজেই এই সরলরেখার সমীকরণটা বের করতে পারতাম। তো আমাদের একটা বিন্দু মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দু দেওয়া আছে এবং আর একটা 1 2 বিন্দু দেওয়া আছে। এখান থেকে আমরা খুব সহজেই আমাদের সরলরেখার সমীকরণটা আমরা বের করতে পারবো। তো সেই সরলরেখার সমীকরণটা আমরা কিভাবে বের করতে পারি, কোন সূত্রের মাধ্যমে, y minus y1, অর্থাৎ যে কোনো একটা বিন্দুকে আমরা হচ্ছে x1 y1 ধরতে পারি এবং আর একটা বিন্দুকে x2 y2 ধরতে পারি। তো আমরা ধরলাম যে এই 0 0 বিন্দুকে আমরা x1 y1 এবং 1 2 বিন্দুকে আমরা x2 y2 ধরলাম। তাহলে y minus y1 অর্থাৎ 0 by y1 minus y2 অর্থাৎ 0 minus 2 সমান সমান x minus x1 অর্থাৎ x minus 0 by 0 minus 1। এখান থেকে আমরা লিখতে পারি minus y সমান সমান minus 2x, বা লিখতে পারি 2x minus y সমান সমান 0। এটাও আরো অনেক পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে এটাকে সমাধান করা যায়। তো সেরকম একটা পদ্ধতি হচ্ছে, আমরা প্রথমে এই সমীকরণটাকে বা এই সমীকরণটা লিখে প্লাস আমি এটা লিখি, এটা আমাদের সমাধান হয়ে গেছে, বাট আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি সম্পর্কে আমি একটু বলতে চাচ্ছি। তো এখান থেকে যদি আমরা এই ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ এভাবে লিখতে হয় যে একটা সমীকরণ লিখতে হয় প্লাস minus 3y
প্লাস 4। তো সমীকরণটা যেভাবে দেওয়া থাকে সেই সমীকরণের ডান পাশে 0 আনতে এবং বাম পাশে যেটুকু দেওয়া থাকে সেইটুকু লিখে প্লাস কে ইন্টু পরের সমীকরণটা লিখতে, অর্থাৎ এই সমীকরণটা লিখতে হবে। তাহলে x প্লাস ওয়াই মাইনাস 3 সমান সমান 0। তো এই সমীকরণটাও যেভাবে দেওয়া থাকুক না কেন সেই সমীকরণের ডান পক্ষে অবশ্যই 0 মানে এই আকারে রাখতে হবে। তো দেন এরকম একটা আমাদের আকার হলো। এবার এই সমীকরণটা এই মূল বিন্দুগামী, অর্থাৎ 0 0 বিন্দু দিয়ে যায়। তো এই 0 0 বিন্দু যদি আমরা বসাই x আর y এর জায়গায়, তাহলে k এর একটা মান পাবো। সেই k এর মানটা যদি এই সমীকরণে আবার বসিয়ে দিই তাহলে আমরা এই সমীকরণটা পাবো। তো আমরা এই পদ্ধতিতেও এটাকে সমাধান করতে পারি অথবা এই পদ্ধতিতেও এটা সমাধান করতে পারি। তো পরের যে প্রবলেমটা আছে আমরা সেটা দেখি। এরপর আমরা এখন এই প্রবলেমটা দেখব। তো এখানে আমাদের দুটা রেখা দেওয়া আছে, অর্থাৎ সরলরেখার সমীকরণ দেওয়া আছে এবং বলা হচ্ছে যে অন্তর্গত সূক্ষ্মকোণ নির্ণয় করো। তো আমরা কোণ নির্ণয় করতে পারি দুইটা কোণ। দুইটা সরলরেখার মধ্যে আমাদের দুইটা কোণ হয়, একটা কোণ 90 ডিগ্রি বড় হয় আর একটা কোণ 90 ডিগ্রি ছোট হয়। তো আমরা দুইটা সরলরেখা আমরা যদি এঁকে নিই আর কি, আমরা মনে করলাম যে এই দুইটা সরলরেখা, তো এই দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করেছে এবং এই ছেদ করার ফলে এদের দুটা রেখার মধ্যবর্তী কোণ উৎপন্ন হয়েছে। তো এখানে আমরা কিন্তু দুই রকমের কোণ দেখতে পাচ্ছি, যে এই কোণটা আর এই কোণটা সমান, অর্থাৎ এই দুইটা কোণ বিপরীত কোণ এবং এই কোণটা বিপরীত কোণ। তাহলে এই কোণ সমান এই কোণ এবং এই কোণ সমান সমান এই কোণ। তো তাহলে সেখান থেকে দেখা যাচ্ছে যে এই দুইটা রেখার মধ্যবর্তী দুইটা কোণ উৎপন্ন হচ্ছে, একটা হচ্ছে এই রেখা এই কোণটা এবং আরেকটা হচ্ছে এই কোণটা। তো একটা কোণ দেখা যাচ্ছে যে এই 90 ডিগ্রির বড় এবং আরেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি ছোট, অর্থাৎ এই কোণটা কিন্তু 90 ডিগ্রি বড় আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি ছোট। তো আমরা জানি যখন একটা কোণ 90 ডিগ্রি ছোট হয় তো সেই কোণটাকে আমরা কি বলি, সূক্ষ্মকোণ বলি। আর একটা কোণ যখন 90 ডিগ্রি বড় হয় তখন সেই কোণটাকে আমরা স্থূলকোণ বলি। তো আমাদের দুইটা রেখার মধ্যবর্তী কোণ যখন বের করতে বলবে তখন কিন্তু আমরা এই দুইটা কোণই বের করব। বাট যখন স্পেসিফিক ভাবে কোন কোণ বের করতে বলবে, অর্থাৎ সূক্ষ্মকোণ বের করতে বলবে, তখন আমরা সেই সূক্ষ্মকোণই বের করব এবং সেই সূক্ষ্মকোণ বের করার জন্য আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হয়, অর্থাৎ কোণ নির্ণয়ের যে সূত্রটা ব্যবহার করতে হয় সেই সূত্রে প্লাস মাইনাস ব্যবহার করা হয়। tan θ ইকুয়াল প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। তো ওই প্লাসটাকে নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা সূক্ষ্মকোণ পাই, আর যদি মাইনাসটাকে নিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমরা স্থূলকোণ পাই। তো যেহেতু আমাদের সূক্ষ্মকোণ বের করতে বলা হয়েছে সেহেতু আমরা ওই প্লাসটাকে নিয়ে ক্যালকুলেশন করে আমরা সূক্ষ্মকোণ বের করব। তো তার আগে আমাদের যেটা করতে হবে যে ওই যে m1 আর m2 বলছিলাম, সেই m1 আর m2 হচ্ছে m1 হচ্ছে প্রথম সরলরেখার ঢাল আর m2 হচ্ছে দ্বিতীয় সরলরেখার ঢাল। তো কিভাবে সরলরেখার থেকে আমাদের ঢাল বের করতে হয় তা আমরা আগে টিউটোরিয়ালগুলোতে দেখেছি। যদি একটা রেখা সরলরেখার সমীকরণ থাকে তাহলে সেই সরলরেখার সমীকরণটিকে আমাদের y = mx + c আকারে লিখতে হয় অথবা y = mx আকারে লিখতে হয়। দেন সেখান থেকে ওই m এর সাথে আমাদের তুলনা করতে হয়, দেন আমরা সেটাকে বলি ঢাল। তো আমাদের যদি প্রথম যে সমীকরণটা আছে সেই সমীকরণটাকে যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি যে y হচ্ছে y ইকুয়াল x √3 প্লাস 5। তো আমরা যদি এদিকে দেখি তাহলে এখানে y ইকুয়াল mx প্লাস c, তো এখানে এই √3 টাই হচ্ছে আমাদের সেই m, অর্থাৎ m1 প্রথম সরলরেখার ঢাল হচ্ছে m1 অর্থাৎ √3। দ্বিতীয় সরলরেখার ঢাল আমাদের বের করতে হবে। তো এটাকে যদি আমরা এ করে লিখি, রিয়াজ করে লিখে তাহলে লিখতে পারি যে y into √3 ইকুয়াল x minus 7। এটাই সে √3 টাকে যদি আমরা যেহেতু আমাদের y ইকুয়াল mx প্লাস c আকারে লিখতে হবে সেহেতু আমাদের y সহ কিছু রাখা যাবে না। তো y সহ যেহেতু রাখা যাবে না সেই সহটাকে আমরা ভাগ করে দেব, অর্থাৎ √3 দ্বারা উভয় পক্ষকে আমরা ভাগ করব। তবে তাই যদি হয় তাহলে এর পাশে আমরা লিখতে পারি যে y সমান সমান x বাই √3 মাইনাস 7 বাই √3। এখানে একটা মাইনাস ছিল, মাইনাস। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এটাকে y ইকুয়াল mx প্লাস c সাথে তুলনা করি তাহলে এখানে আমাদের m টা হচ্ছে √1 বাই √3, তাহলে
এটা হচ্ছে m2 অর্থাৎ দ্বিতীয় সরলরেখার ঢাল ইকুয়াল 1/√3। এখন তাহলে আমরা m1 m2 পেয়ে গেলাম। এখন আমাদের কোণটা বের করতে হবে, অর্থাৎ সূক্ষ্মকোণটা বের করতে হবে। তো আমরা সেই সূত্রটা জানি যে tan থিটা সমান সমান m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। তো এখানে প্লাস মাইনাস ব্যবহার করতে হতো যদি আমাদের এখানে স্পেসিফিক ভাবে কোনো কোণ নির্ণয় করতে না বলতো, অর্থাৎ যদি অন্তর্গত কোণ নির্ণয় করতে বলতো তাহলে আমাদের সেই ক্ষেত্রে দুইটা কোণই ব্যবহার করতে হতো এবং সেই ক্ষেত্রে এখানে আমাদের প্লাস মাইনাস ব্যবহার করতে হতো। যেহেতু আমাদের সূক্ষ্মকোণ ব্যবহার করতে হচ্ছে, মানে বের করতে হচ্ছে বা বের করতে বলা হয়েছে, সেহেতু আমরা এখানে প্লাস দিয়ে সূক্ষ্মকোণ বের করব। আমাদের এখানে প্লাস দিয়ে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা আমাদের এখান থেকে সূক্ষ্মকোণ পাবো। তাহলে এখন আমরা জাস্ট m1 এবং m2 এর মানটা বসিয়ে দেব। তাহলে tan থিটা সমান সমান m1 বলতে হচ্ছে √3 মাইনাস m2 বলতে হচ্ছে 1/√3 বাই 1 প্লাস √3 ইন্টু 1/√3। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারি অক্টিভ √3 লসাগু, আর এখানে √3 কে √3 দ্বারা যদি গুণ করি তাহলে 3 হয়, মাইনাস 1 আর নিচে √3 কেটে যায় তাহলে এখান থেকে 1 আর এখানে 1 তাহলে 2। তাহলে এখান থেকে লেখা যায় 2/√3 ইন্টু 1/2। তাহলে এই 2 কেটে যায়, তাহলে আমরা লিখতে পারি tan থিটা সমান সমান tan থিটা সমান সমান 1/√3। তাহলে tan থিটা সমান সমান আমরা জানি যে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে আমরা এখানে লিখতে পারি tan 30 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি থিটা সমান সমান 30 ডিগ্রি। তো আমরা পেয়ে গেলাম আমাদের অন্তর্ভুক্ত রেখাদ্বয়ের সূক্ষ্মকোণ সেটা। তো এখন যদি আমাদের এখানে সূক্ষ্মকোণ বের করতে না বলে স্থূলকোণ বের করতে বলতো তাহলে জাস্ট আমাদের এই প্লাসের জায়গায় মাইনাস দিয়ে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতাম তাহলে আমরা আমাদের স্থূলকোণের মানটা পেয়ে যেতাম। তো এরপরের যে প্রবলেমটা আছে আমরা সেটা দেখবো। তো এরপরের প্রবলেমটা হচ্ছে বলা হচ্ছে দেখাও যে একটা সরলরেখা এবং আর একটা সরলরেখা রেখাদের সমান্তরাল। তো দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে সেই শর্ত হবে আমাদের m1 ইকুয়াল m2, অর্থাৎ রেখাদ্বয়ের ঢাল যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি রেখাদ্বয় সমান্তরাল। তো রেখাদ্বয় সমান্তরাল কিভাবে হয়? আসলে এই একটা রেখা দিয়ে এটাকে আমরা বলতে পারি আর কি বাস্তব চিত্র হিসাবে যে এই দুটো রেখা সমান্তরাল। তো এটা আমরা কিভাবে ইসের মাধ্যমে প্রমাণ করব, এই লিখে প্রমাণ করব, সেটা হচ্ছে যদি ঢালদ্বয় সমান হয়, অর্থাৎ রেখাদ্বয়ের ঢালদ্বয় যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো রেখাদ্বয় সমান্তরাল। তো প্রথম রেখার ঢাল আমরা বের করতে পারি 11y সমান সমান আমাদের মাইনাস 10x মাইনাস 12। এটা যদি আমরা y কে ফ্রি করি তাহলে y ইকুয়াল মাইনাস 10/11 x মাইনাস 12/11 এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে m1 ইকুয়াল মাইনাস 10/11। আচ্ছা, তাহলে পরের সমীকরণটা থেকে আমাদের m2 বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে m2 সমান মানে এই সমীকরণটাকে লিখতে পারি যে 11y সমান সমান মাইনাস 10x প্লাস 13। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে y সমান সমান মাইনাস 10/11 x প্লাস 13/11।
তো এখান থেকে আমরা পেয়ে গেলাম y ইকুয়াল mx প্লাস c, তাহলে সেই m টা হচ্ছে মাইনাস m2 অর্থাৎ মাইনাস 10/11। তো এখান থেকে আমরা লিখতে পারি m1 ইকুয়াল m2 অর্থাৎ রেখাদ্বয় সমান্তরাল। তো এটা থাকলো। এখন কোনো কারণে যদি বলা হয় যে এখানে এই এর জায়গায় আমাদের এটা যদি থাকতো যে 10x প্লাস ay প্লাস 12 ইকুয়াল 0 এবং 10x প্লাস 11y মাইনাস 13 ইকুয়াল 0, যদি এইটা হয় এবং রেখাদ্বয় যদি সমান্তরাল হয় তাহলে বলা হয় হলো যে এর মানটা নির্ণয় করো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম, তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ ঠিক আছে, এখানে y থাকবে। আচ্ছা, তাহলে এখান থেকে জাস্ট প্রথমে এই রেখার ঢাল আমাদের বের করতে হতো। সেই ঢালটা হতো এখানে কত 10/a, এবং এই রেখার ঢাল বের করতাম সেটা হতো আর কি মাইনাস 10/11 একই থাকতো। তো সেখান থেকে আমাদের এই মাইনাস 10/a সমান সমান আমাদের এই ভ্যালুটা দিতে হতো। আর ওই দুইটাকে যদি ক্যালকুলেশন করতাম অর্থাৎ মাইনাস 10/a সমান সমান মাইনাস 10/11 যদি আমরা ক্যালকুলেশন করতাম তাহলে এর মানটা আমরা পেতাম 11। তো এরকম সমস্যা থাকতে পারে, তো এই সমস্যাগুলো এইভাবে সমাধান করতে হবে। তো এরপরের যে প্রবলেমটা আছে আমরা সেটা দেখব। তো এরপরের যে প্রবলেমটা হলো সেটা হলো এই যে কে এর মান কত হলে এই রেখা দুইটা, এখানে একটা রেখা আছে এবং এই একটা রেখা সরল রেখাদের পরস্পর লম্ব হবে। তো আমরা জানি যে দুইটার রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে m1 ইন্টু m2 ইকুয়াল -1, অর্থাৎ সরল রেখার দুইটার গুণ করে যদি গুণফল -1 হয় তাহলে আমরা বলতে পারি যে রেখা দুইটা পরস্পর লম্ব। এখন এই রেখা দুইটা পরস্পর লম্ব কিরকম, যে একটা রেখা সেই রেখার সাথে যদি আরেকটা রেখা এরকম আকারে থাকে অর্থাৎ 90 ডিগ্রি কোণে থাকে তাহলে আমরা বলতে পারি যে এই রেখাটা এই রেখার উপর লম্ব বা এই রেখাটা এই রেখার উপর লম্ব। তো এই হচ্ছে বিষয়। আর সমান্তরালের ক্ষেত্রে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি থাকে। এখন বিষয়টা হচ্ছে যদি রেখা দুইটা এরকম জায়গায় থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় কি করে। আসলে এখান থেকে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, সমান্তরাল রেখাদ্বয় পরস্পর রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ সবসময় 0 ডিগ্রি। আর হচ্ছে লম্ব রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে বিষয়। তো এখন যদি আমাদের এখান থেকে আমাদের এই কে এর মানটা বের করতে হয় তাহলে প্রথমত যেটা করতে হবে এই রেখার ঢাল বের করতে হবে, দেন এই রেখার ঢাল বের করতে হবে এবং ঢাল দ্বয়কে গুণ করে সেটা সমান সমান 1 লিখে আমরা যদি সেটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা কে এর মানটা পেয়ে যাব। তো প্রথম সমীকরণ থেকে আমাদের এর মানটা বের করতে হবে, অর্থাৎ 4y ইকুয়াল -5x -6, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি y সমান সমান -5/4 x -6/4। তো এখান থেকে আমরা লিখতে পারি যে m1 সমান সমান -5/4। তো আমরা একটা ঢাল পেয়ে গেলাম, এখন আরেকটা ঢাল আমাদের লাগবে। তো এই সমীকরণ থেকে আমরা ঢাল লিখতে পারি যে হচ্ছে 4y ইকুয়াল 3kx -2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে y ইকুয়াল 3k/4 ইন্টু x -2/4। তাহলে এখান থেকে আমরা y ইকুয়াল mx প্লাস c এই সমীকরণের সাথে তুলনা করতে পারি, তাহলে সেখান থেকে m সমান সমান আমরা এটা লিখতে পারি, অর্থাৎ m2 সমান সমান 3k/4। এখন আমরা এই শর্তে যদি এই মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে -5/4 ইন্টু 3k/4, এটা সমান সমান 0, সরি এখানে -1। তাহলে এখান থেকে আমরা দুই পক্ষ থেকে মাইনাসটা বাদ দিয়ে দিই, তাহলে এখানে উপরে থাকে 15k আর নিচে থাকে 16 সমান সমান 1, অর্থাৎ 15k
ইকুয়াল 16 বা কে সমান সমান 16/15। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ রেখাদ্বয় যদি পরস্পর লম্ব হয় তাহলে কে এর মানটা হবে 16/15, আর লম্ব হওয়ার শর্ত হচ্ছে m1 ইন্টু m2 ইকুয়াল -1। তো এখানে যদি কে এর মানটা সরাসরি দেওয়া থাকতো তাহলে আমাদের জাস্ট বাম পক্ষ নিয়ে করতে হতো, অর্থাৎ m1 ইন্টু m2 ওইটা নিয়ে কাজ করতে হতো এবং ওই দুইটার গুণফলটা আমাদের -1 এটা দেখাতে হতো। তাহলে আমরা বলতে পারতাম যে রেখাদ্বয় পরস্পর সমান্তরাল, পরস্পর লম্ব। তো পরের যে প্রবলেমটা আছে আমরা সেটা দেখবো। তো এর পরের প্রবলেমটা হচ্ছে বলা হচ্ছে 2, 5 বিন্দুগামী এবং 3x প্লাস 12y মাইনাস 7 ইকুয়াল 0 রেখার উপর লম্ব এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো আমাদের একটা সমীকরণ যদি এরকম হয় যে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, এটা একটা আমাদের সমীকরণ। তো এটা যদি একটা সরলরেখার সমীকরণ হয় তাহলে এই রেখার লম্ব রেখার সমীকরণ হবে জাস্ট আমাদের এই x এর সহগ এবং y এর সহগ চেঞ্জ হয়ে যাবে এবং x এর সহগ হিসেবে আসবে y এর সহগ এবং y এর সহগ হিসেবে যাবে এর সহগ এবং তাদের মধ্যখানে একটা মাইনাস হবে, অর্থাৎ এই রেখার লম্ব রেখার সমীকরণ হবে bx মাইনাস ay প্লাস k ইকুয়াল 0। তো আমাদের সাধারণত এই a আর b এর মানটা জানা থাকে, বাট এই k এর মানটা জানা থাকে না। তো এই k এর মানটা জানতে হলে আমাদের এই রেখাটা যে কোনো একটা বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুটা যদি এখানে পাস করা হয় তাহলে আমরা k এর মানটা পেয়ে থাকি। তো একইভাবে এই রেখার লম্ব রেখার সমীকরণটা আমরা এটা পেলাম, সমান্তরাল রেখার সমীকরণ হবে জাস্ট এইটুকুর কোনো চেঞ্জ হবে না, একই থাকবে, অর্থাৎ ax প্লাস by প্লাস k। শুধুমাত্র এই কনস্ট্যান্ট ভ্যালুর পরিবর্তন হবে, এখানে এই x এর সহগ এবং y এর সহগের কোনো পরিবর্তন হবে না, জাস্ট এই k সহগের পরিবর্তন হবে, অর্থাৎ কনস্ট্যান্ট ভ্যালুর পরিবর্তন হবে। তো এখন বিষয়টা হচ্ছে আমরা এখানে প্লাস কে দিয়েও এটা করতে পারি, লিখতে পারি, অথবা মাইনাস কে দিয়েও লিখতে পারি। এখানে আমরা প্লাস কে দিয়েও লিখতে পারি অথবা মাইনাস কে দিয়েও লিখতে পারি, যে কোনো একভাবে লিখলেই হবে। তো আমরা এখন দেখি, এখন বলা হচ্ছে যে এত বিন্দুগামী এবং এত রেখার উপর লম্ব এরূপ সরলরেখার সমীকরণ কত। তো এই রেখার লম্ব রেখার সমীকরণটা আমরা লিখতে পারি যে এটা হচ্ছে 3 টা হচ্ছে a আর হচ্ছে 12 টা হচ্ছে b। তাহলে আমরা লিখতে পারি bx অর্থাৎ 12x মধ্যে একটা মাইনাস ইনটু মাইনাস, এবার হচ্ছে a অর্থাৎ 3 এবং y প্লাস k ইকুয়াল 0, k ইকুয়াল 0। এবার এই রেখাটা, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এবারে এই রেখাটা 2, 5 বিন্দুগামী। এই 2, 5 যদি বিন্দুটা এখানে বসাই x আর y এর মান, তাহলে আমরা k এর মানটা পাবো। তাহলে এখানে যদি আমরা 2, 5 টা বসাই তাহলে কি হয় 24 মাইনাস 15 প্লাস k ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হলো k ইকুয়াল -9। তাহলে k এর মানটা এখানে যদি বসিয়ে দিই তাহলে এই রেখার লম্ব রেখার সমীকরণ আমরা পেয়ে যাব। তাহলে সেটা হয় 12x মাইনাস 3y মাইনাস 9 ইকুয়াল 0। তো আমরা পেয়ে গেলাম এই রেখার লম্ব রেখার সমীকরণ। তো এরপর যে আমরা প্রবলেমটা দেখবো সেটা হচ্ছে এটা, যে এত বিন্দুগামী এবং এত রেখার সমান্তরাল এরূপ সরলরেখার সমীকরণ। তো এর আগেই বলেছি যে x এর সহগ এবং y এর সহগের কোনো পরিবর্তন হবে না, জাস্ট কনস্ট্যান্ট পার্টটাকে আমরা ধরে নেব প্লাস k হিসাবে বা মাইনাস k হিসাবে। দেন আমাদের এই বিন্দুটা এই বসালে ওখানে k এর মানটা আমরা পেয়ে যাব। দেন তারপরে k এর মানটা বসিয়ে দিলে আমরা এই রেখা সমান্তরাল রেখার সমীকরণটা পেয়ে যাব। তাহলে এই রেখা সমান্তরাল রেখার সমীকরণটা আমরা লিখতে পারি 2x প্লাস 11y প্লাস k ইকুয়াল 0। এটা এই রেখাটা 4 3 বিন্দুগামী। তাহলে এই 4 3 টা যদি আমরা x আর y এর জায়গায় বসাই তাহলে আমরা k এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা বসাই 8 মাইনাস 3 এর ঘাত 33 প্লাস k ইকুয়াল 0।
তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হয় কে ইকুয়াল 33 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে 25 হয়। তাহলে কে এর মান আমরা 25 পেয়ে গেলাম। এই 25টা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণটা আমরা পেয়ে যাব। তাহলে সেটা হয় 2x প্লাস 11y প্লাস 25 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের সমাধান। তো এরপরে যে প্রবলেমটা আছে সেটা আমরা দেখব। তো বলা হচ্ছে যে 2 1 এবং 6 3 বিন্দু দুইটি সংযোজক সরলরেখা অংশে লম্ব দ্বিখণ্ডক সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো এখানে আমাদের প্রথম যেটা করতে হবে, এই দুই বিন্দুর সংযোজক সরলরেখা অংশের সমীকরণটা আগে আমাদের বের করতে হবে। তো এই দুই বিন্দু সংযোজক সরলরেখা অংশের সমীকরণটা হচ্ছে, ধরলাম এটা, ধরে নিলাম আমি, দেন এই সরলরেখা অংশের উপর লম্ব দ্বিখণ্ডক সরলরেখার সমীকরণ, অর্থাৎ লম্ব, এই রেখার উপরে লম্ব আছে একটা, সেই লম্বটা কোথায় লম্ব আছে? দ্বিখণ্ডক, অর্থাৎ এইটাকে যদি আমরা সমান দুই ভাগে ভাগ করি তাহলে যে বিন্দুটা পাই সেই বিন্দুর উপর লম্ব। তো এইটা হচ্ছে সেই রেখা বা সেই লম্ব। তো এই লম্ব রেখার সমীকরণটা আমাদের বের করতে হবে। তো একটা যদি লম্ব হয়, এই লম্বের কিন্তু কে থাকে আর কি, আমরা এই রেখার সমীকরণ যদি বের করতে পারি তাহলে এই রেখার সাহায্যে আমরা এই রেখার লম্ব রেখার সমীকরণ বের করতে পারলাম। বাট সেই ক্ষেত্রে সেখানে কিন্তু কেটা থেকে যাবে, তাহলে সেই কের মানটা আমাদের বসাতে হবে। তো কের মানটা আমরা কি বসাবো? কের মানটা বসাবো হচ্ছে এই দ্বিখণ্ডক, অর্থাৎ এই দুইটার মধ্যবিন্দু হচ্ছে এটা, তাহলে এই মধ্যবিন্দুর সাহায্যে আমরা এই বিন্দুটা বের করব এবং সেই রেখায়, এই রেখায় মানে এই x আর y জায়গায় যদি আমরা এই ভ্যালুটা বসিয়ে দিই, এই বিন্দুর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আমরা কের মানটা পেয়ে যাব। আর কের মানটা বসিয়ে দিলে আমাদের লম্ব দ্বিখণ্ডক সরলরেখার সমীকরণটা পেয়ে যাব। তো প্রথমে আমরা হচ্ছে এত বিন্দুগণ সরলরেখার সমীকরণটা বের করব। তাহলে সেটা হচ্ছে y1 - y2 সরি y - y1 অর্থাৎ 1 by 1 - 3 equal x - x1 অর্থাৎ 2 by 2 - 6। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা পাই -2 আর এখানে পাই -4, তাহলে -4y plus 4 equal -2x plus 4। সবগুলোকে যদি আমরা একপাশে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি হলো 2x minus 4y equal 0। 4 4 একপাশে আসলে এটা মাইনাস, প্লাস এই পাশে আসলে মাইনাস হয়ে যায়, অর্থাৎ 4 4 কেটে যায়। তাহলে এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে এখানে আমরা পাই হচ্ছে 2 কমন নিলে x minus 2y পাই equal 0। এখন এই রেখায় আমার লম্ব রেখার সমীকরণ বের করতে হবে। তো এই রেখার লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করতে আমরা অবশ্যই জানি যে ax plus by plus c যদি থাকে এটা সমান 0 হয় আর এই রেখার লম্ব রেখার সমীকরণ বের করতে বলে, তাহলে আমাদের হয় হচ্ছে bx minus ay plus k equal 0। তো এখানে আমরা দেখছি হচ্ছে y সহগ, সেটা y সহগটাই হচ্ছে b আর x এর সহগটা হচ্ছে আমাদের a। তো এখানে আমরা যদি দেখি y সহগটা কত -2 আর এখানে x এর সহগ কত 1, অর্থাৎ -2 হচ্ছে x এর সাথে চলে আসবে আর 1 টা এই y এর সাথে চলে আসবে এবং মধ্যে একটা মাইনাস হবে। তাহলে এই রেখা লম্ব রেখার সমীকরণ কি হবে? -2x - y plus k equal 0। এবার আমাদের সেই বিন্দুটা লাগবে, অর্থাৎ এই বিন্দুটা লাগবে, মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু তো আমরা খুব সহজে বের করতে পারি। এই বিন্দুর x সমান লিখতে পারি এই দুই বিন্দুর ভুজের যোগফল বাই 2। তাহলে এই দুটাকে যোগ করি তাহলে কত হয় 8, 8 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 4, অর্থাৎ এই বিন্দুর ভুজ হচ্ছে 4 আর কোটি হচ্ছে দুইটার কোটি যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 3 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এটা এই যে রেখাটা সেই রেখাটা কিন্তু এই 4 2 বিন্দু, অর্থাৎ এই যে বিন্দুটা এটা এই রেখাটা তো ওই বিন্দু দিয়েই গেছে, তাহলে এই সরল রেখাটা
এই 4 2 বিন্দুগামী, তাহলে x আর y এর মানটা যদি আমরা 4 আর 2 বসিয়ে দিই তাহলে k এর মানটা পেয়ে যাব। তাহলে -8 -2 প্লাস k ইকুয়াল 0। তাহলে k সমান 10। এটা k এর মানটা এই সমীকরণে যদি আমরা বসাই তাহলে আমরা সেই লম্ব রেখার সমীকরণটা পেয়ে যাব। তাহলে এটা হয় 2x - y প্লাস 10 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 2x প্লাস y মাইনাস 10 ইকুয়াল 0। তো এটা হচ্ছে আমাদের এই রেখার অর্থাৎ এই দুই বিন্দুগামী সংযোজক সরলরেখা অংশের লম্ব দ্বিখণ্ডক সরলরেখার সমীকরণ। তো এই ছিল আমাদের সমাধান। তো এর পরে যে প্রবলেমটা আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে বলা হচ্ছে দুটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যারা 3 4 বিন্দু দিয়ে যায় এবং এত রেখার সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে দুইটি সরলরেখা নির্ণয় করতে হবে যে সরলরেখাটা এই 3 4 বিন্দু দিয়ে যায় এবং এই রেখার সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখানে দুইটা রেখা আছে, সেই দুইটা রেখা এই রেখার সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো এটা আমরা কিভাবে করতে পারি? তো আমরা এখানে এর একটু আগে দুইটা যদি সরলরেখা পরস্পরকে ছেদ করে তাহলে তাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণ বা স্থূলকোণ নির্ণয়ের সূত্রের মাধ্যমে আমরা কিন্তু কোণ নির্ণয় করেছি। তো সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা এই এত বিন্দুগামী যে সরলরেখাটা অর্থাৎ যে সরলরেখা দুইটা সেই রেখার ঢাল বের করতে পারি। তো আমরা প্রথমে ধরে নিই যে 3 4 বিন্দুগামী রেখার সমীকরণ। 3 4 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ হচ্ছে y - y1 অর্থাৎ y - 4 ইকুয়াল m into x - 3। তাহলে এখান থেকে এটাকে যদি আমরা ঢাল আকারে লিখি অর্থাৎ এখান থেকে আমরা ঢাল দেখতে পাচ্ছি যে mx, এটার ঢাল হচ্ছে m। তাহলে এই রেখার ঢাল আমাদের m1 সমান হচ্ছে m। আর এটার ক্ষেত্রে আমরা যদি ঢাল লিখি x - y প্লাস 4 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে y সমান x প্লাস 4 অর্থাৎ m2 সমান হচ্ছে 1। x এর সহগটা হচ্ছে m, তাহলে সেটা হচ্ছে m 1। তো এখন আমরা খুব সহজেই এই m1 এবং m2 এর মান দ্বারা আমরা m এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করি tan θ সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। তো এখানে থিটার মান যদি 60 ডিগ্রি বসে তাহলে কি পাই আমরা √3 ইকুয়াল প্লাস মাইনাস m1 এর মান হচ্ছে m আর m2 এর মান হচ্ছে 1 বাই হচ্ছে 1 প্লাস m। প্লাস নিয়ে এটাকে ক্যালকুলেশন করতে হবে এবং মাইনাস নিয়ে ক্যালকুলেশন করে আমাদের m এর মানটা বের করতে হবে। তো প্লাস নিয়ে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই হচ্ছে √3 প্লাস √3m ইকুয়াল m মাইনাস 1। এবার হচ্ছে এটাকে আমরা যদি m টা এই পাশে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি √3 মাইনাস 1 ইন্টু m ইকুয়াল, এটাকে আমরা লিখতে পারি মাইনাস 1 মাইনাস √3 ইকুয়াল m সমান উপরে হচ্ছে আমাদের মাইনাস 1 মাইনাস √3 বাই √3 মাইনাস 1। তো এটাকে কাটাকাটি করে হয়তো বা কিছু একটা করা যাবে। তো সেটা করলে আমাদের এই যে নিচে যেটা আছে সেটা অনুবন্ধী অর্থাৎ √3 প্লাস 1 দ্বারা যদি উপর নিচে গুণ করি তাহলে এটা একটা ছোট আকারে চলে আসবে। তো সেটা আমি আর করছি না, এইভাবে আপনারা m এর দুইটা মান বের করবেন। আমরা প্লাস নিয়ে বের করেছি, এবারে এইভাবে আপনারা মাইনাস নিয়ে বের করে এখানে বসিয়ে দিলে আমরা সেই দুইটি সরলরেখার সমীকরণ পেয়ে যাব। তো
এরপরের যে প্রবলেমটা হচ্ছে আমরা সেটা দেখি। এখানে বলা হচ্ছে 2, 3 বিন্দু হতে এই 4x + 3y - 7 = 0 রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং এর সাহায্যে ওই বিন্দু হতে সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। তো এখানে আমাদের যেটা বলা হচ্ছে যে 2, 3 বিন্দু হতে, অর্থাৎ একটা বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অঙ্কিত লম্ব, তাহলে এই রেখার উপর অঙ্কিত লম্ব, তাহলে ওই রেখা যদি এটা হয়, আর এই 2, 3 বিন্দু হচ্ছে এখানে এটা হচ্ছে 2, 3 বিন্দু। তো এই 2, 3 বিন্দু হতে এই রেখার উপর আমাদের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, অঙ্কিত পাদবিন্দুর স্থানাঙ্ক। তো আমাদের এই বিন্দুটা নির্ণয় করতে হবে। তো এই বিন্দুটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা আমরা দেখব, এবং তারপরে এই এর সাহায্যে, অর্থাৎ এই 2, 3 বিন্দুর সাহায্যে ওই বিন্দু হতে সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ এই 2, 3 বিন্দু থেকে এই পাদবিন্দুর স্থানাঙ্কের যে দূরত্বটা, এই দূরত্বটা আমাদের বের করতে হবে। তো এখন আমাদের এই রেখাটা হচ্ছে 4x + 3y - 7 = 0। এই রেখার লম্ব রেখা হচ্ছে এটা। তাহলে এই লম্ব রেখার সমীকরণটা আমরা কি লিখতে পারি? x + by + c = 0 যদি হয়, তাহলে সেই রেখার লম্ব রেখার সমীকরণ হচ্ছে bx - ay + k = 0। তাহলে এখান থেকে আমরা খুব সহজে লিখতে পারি যে 3x - 4y + k = 0। এবারে এই রেখাটা এই 2, 3 বিন্দু দিয়ে যায়। এই রেখার উপরে একটা বিন্দু হচ্ছে 2, 3, অর্থাৎ এই রেখাটা 2, 3 বিন্দু দিয়ে যায়। তো 2, 3 বিন্দু দিয়ে যদি যায়, তাহলে আমাদের x আর y এর মান 2 আর 3 বসালে k এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে হচ্ছে যদি x এর মান 2 বসাই, তাহলে 3 × 6 - 12 + k = 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি k = 6। তাহলে এটাকে যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা পাই হচ্ছে 3x - 4y + 6 = 0। এখন এই দুইটা সমীকরণকে যদি আমরা সমাধান করি, তাহলে এই বিন্দুটা আমরা পেয়ে যাবো, অর্থাৎ এই পাদবিন্দুটা আমরা পেয়ে যাবো। তো এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি? 1 নম্বর সমীকরণকে যদি আমরা 4 দ্বারা গুণ করি এবং 2 নম্বর সমীকরণকে যদি আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে আমরা y কেটে দিতে পারবো। তো প্রথম সমীকরণকে আমরা 4 দ্বারা গুণ করি, তাহলে 16x plus 12y - 28 = 0। আর দ্বিতীয় সমীকরণটা হচ্ছে হলো আমরা হচ্ছে 3 দ্বারা গুণ করব, তাহলে 9x মাইনাস এখানে 12y আর এখানে 18 = 0। তো এখান থেকে y কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকবে হচ্ছে, তাহলে এখান থেকে আমরা যেটা পাই 16 থেকে যদি আমরা 16 থেকে 16 আর 9 যদি যোগ করি, তাহলে 25 হয়, অর্থাৎ 25x, আর এখানে হয় -10 আর ফেসে চলে গেলে হয় +10। তাহলে আমরা পাচ্ছি হলো x = 10/25, অর্থাৎ 2/5। এটা পাই। এবারে x এর মানটা যদি আমরা হচ্ছে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা y এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা এই সমীকরণে বসিয়ে দিই x এর মান। তাহলে আমরা যদি x এর মান এখানে বসিয়ে দিই, তাহলে 6/5 - 4y + k + 6 = 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে হচ্ছে 4y equal 36/5, অর্থাৎ y = লিখতে পারি 4 যদি ভাগ করি 9/5, 9/5। তাহলে আমরা 9/5 পেয়ে গেলাম y এর মানটা, এবং x এর মান পেলাম 2/5। তো এই 2/5 এবং 9/5 হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক। এখন আমাদের এই লম্ব দূরত্বটা বের করতে হবে, অর্থাৎ এই যে এই 2, 3 বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা আমাদের বের করতে হবে। তো আমরা সেই সূত্রটা অবশ্যই জানি যে √of ভুজদ্বয়ের অন্তরের স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের স্কয়ার, তার মানে 2 - 2/5 হোল স্কয়ার প্লাস 3 -
9/5 তার হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি, এটাকে যদি লসাগু করি তাহলে হয় 5 দুগুণে 10, 8, 64 বাই হচ্ছে 25, আর এটার ক্ষেত্রে হয় 15 থেকে 9 বাদ দিলে 6, তাহলে এটা 36/25। তাই লসাগু একেবারে করে দিলে এটা হয়, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি 100/25 অর্থাৎ 4, তার আছে রুট, তাহলে সেখান থেকে আমরা হচ্ছে 2। তাহলে এটুকুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2। তো আমরা হচ্ছে এটা খুব সহজে কিন্তু করতে পারলাম। তাহলে একটা রেখার লম্ব রেখার সমীকরণ বের করলাম, সেই লম্ব রেখার সমীকরণ থেকে সেই রেখাটা 2, 3 বিন্দুগামী এবং সেখান থেকে একটা অজানা রাশি অর্থাৎ কে এর মানটা পেলাম। তারপরে দুটা মান সমাধান করে আমাদের এই পাদবিন্দু স্থানাঙ্ক পেলাম। দেন পাদবিন্দু থেকে অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা অর্থাৎ লম্ব দূরত্বটা আমরা বের করলাম। তো এটাই ছিল আমাদের 7ম অধ্যায়ের উপর টিউটোরিয়াল। তো এরপরে টিউটোরিয়ালটিতে আমরা 7G নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।